নদী ভাঙনের কবলে আমবাড়ির গোকুলভিটা গ্রামের রাস্তা। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুলভিটা গ্রামে বহু পরিবার ও বাগানের শ্রমিকেরা বসবাস করেন। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর ভাঙনে প্রতি বছর নদী গর্ভে চলে যাচ্ছে রাস্তা। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। নদীতে বাদ দেওয়া না হলে একসময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে গ্রাম সহ কয়েক বিঘা চা বাগান। তাই বাসিন্দারা অবিলম্বে বাদ দেওয়ার দাবি তুলেছেন। বাসিন্দারা বলেন, নদী ভাঙনের ফলে অনেকের জমি নদী গর্ভে চলে গিয়েছে। বিশেষ করে বর্ষাকালে জলের ধাক্কায় গ্রামের যাতায়াতের রাস্তা ভেঙে যাচ্ছে। এখন এই রাস্তা দিয়ে যাতায়াত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে কোনো রকম গাড়ি যাতায়াত করার উপক্রম নেই। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে। বাঁধের দাবি জানিয়েছেন তারা। যাতায়াত করতে বলতে গেলে আস্তে সব নদীতে চলে গেছে। বর্তমান এখন চা বাগান দিয়ে হাঁটতে লাগে, মানুষ কোনো রকম খালি চলাফেরা করতে পারে। গাড়ি ঘোড়া সাইকেলও যায় না এখন। আগে তো বাইক যাইতো, ইস্কা যাইতো, এখন ইস্কা তো দূরের কথা, সাইকেলটাও যায় না। ওই পাশে ওই পিঠি করে নিয়ে আসতে হয়, এখন কোলে করে নিয়ে আসতে হয়, পিঠি করে নিয়ে আসতে হয়। অ্যাম্বুলেন্স তো যায় না, গাড়ি ঘোড়া তো চলেই না, একদম রাস্তা ভাঙে শেষ। এখন চা পাতার ভিতর দিয়ে যেতে লাগে যাতায়াত। রাস্তা তো নাই, বলতে গেলে নাই, রাস্তা ভাঙে শেষ। এটা যদি মেরামত করে একটু সরকার, তাহলে ভালো হয়, যাতায়াতের সুবিধা হয়। মিঠুনটা মানে খুব বিপজ্জনক অবস্থায় আছে রাস্তাটা, মানে লোক যাতায়াত করা বিশাল অসুবিধা। চা বাগানে এরকম অবস্থা করছে, মানে যেতে গেলে চা বাগানের ভিতর দিয়ে যেতে হচ্ছে, মানে নদী এরকমভাবে ভাঙছে। মানে এরা প্রশাসন যদি কোনো ব্যবস্থা করে, যদি বানটা যদি ঠিক করে দেয়, তাহলে গ্রামবাসী যাতায়াতের জন্য খুব সুবিধা হবে। প্রতি বছরই একটু একটু করে খালি ভাঙতে মধ্যে এই পর্যায়ে যারা আছে, মানে লোক এখন হাইটে যাওয়ার মতো রাস্তা নেই, সম্ভাবনা আছে। বাইক নিয়ে তো রাস্তা হাইটেই যাওয়া যাচ্ছে না তো রাস্তায়। মোটামুটি তিনটা জায়গায় এর আগে অঞ্চল প্রধানকেও নিয়ে দেখানো হয়েছে জায়গাটা, বুঝলা। ওটা দেখানোর পরে উনি বললো যেটা তো মনে হয় করার কিছু না, যেহেতু তিস্তা নদীর নদী। এখন দেখি যে আমাদের যদি তোমাদের দ্বারা যদি কোনো কিছু করা যায়, যদি কোনো সুবিধা পাই, থাকবে না রাস্তা, ওইটা নদীতে চলে যাবে। আমরা চাচ্ছি ওই জায়গাটা একটু বান দিয়ে ঠিক করে দেয় প্রশাসন। আমার নাম সুকুমার সরকার, গোকুলভিটা। এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজউদ্দিন আহমেদ জানান, এলাকার নদী ভাঙনের কথা জানতে পেরে পরিদর্শনে গিয়েছিলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকার মানুষের চলাফেরা করতে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করা হবে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে গোকুলভিটা, এটা রেল লাইনের ওপারটায়। এখানে যাতায়াতের ব্যবস্থাটা আগে থেকেই খারাপ, কিন্তু এবার ব্যাপক হারে বৃষ্টি হওয়াতে নদী ওখানে ভেঙে গেছে পাড়টা। সেটা আমরা নিজে গিয়েও দেখে আসছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ব্যাপারটা খুব দ্রুত ওটা করে যাতে মানুষজন চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি।